কাঁঠাল বিচির রেসিপি শীতল দিয়ে কে কে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটা একবার অবশ্যই দেখবেন। তো আমি খুবই ছোট্ট একটা রেসিপি আজকে শেয়ার করছি আপনাদের সাথে। তো দেখুন এটার জন্য কী, কী লাগবে। কাঁঠাল বিচি নিয়েছি আর ছোট্ট একটা আলু নিয়েছি আর এখানে শীতল কয়েকটা নিয়েছি আর পেঁয়াজ আর রসুন। ব্যাস এই কয়টা জিনিসই লাগবে। তো প্রথমে আমি একটা সসপ্যানের মধ্যে জল বসিয়ে দিয়েছি আর তাতে নুন দিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে আমি কাঁঠাল বিচিগুলো দিয়ে দিয়েছি। কিছু সময় আমি বয়েল করে নেব। কাঁঠাল বিচিটা যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন আমি জলটা ঝরিয়ে নামিয়ে দেব। তো কাঁঠাল বিচিটা দেখুন সেদ্ধ কিন্তু হয়ে গেছে। আমি 10 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। তাহলে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আপনারা চেক করে নেবেন একটা চামচের সাহায্যে বা হাত দিয়ে একটু টিপে যে সেদ্ধ হয়েছে কিনা। কাঁঠাল বিচি সেদ্ধ হয়ে যাওয়ার পর এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। তেলটা দেওয়ার পর এখন কাঁঠাল বিচিগুলোকে একটু ফ্রাই করে নেব। এটা অপশনাল, আপনারা যদি চান না ফ্রাই করলেও হবে। আমি একটু ফ্রাই করে নিই, তাতে কি হয় টেস্টটা আরও ভালো হয়। তার জন্য আমি ফ্রাই করে নিই। তো কাঁঠাল বিচিগুলো দিয়ে দিলাম আর এখন একটু নুন আর হলুদ দেব, দিয়ে বিচিগুলোকে সুন্দর করে ভেজে নেব। তো বিচিগুলো কিন্তু আমি একটু একটু ছুলে তারপর অর্ধেক করে কেটে নিয়েছিলাম। তো এভাবেই করে নেবেন। আর তার আগে তো জানেনই বিচিগুলো অল্প রোদে শুকিয়ে নিলে বেশি ভালো হয়, খুব মিষ্টি মিষ্টি লাগে, খেতে টেস্টি হয়। তো এইভাবেই আমি বানিয়েছি আর কাঁঠাল বিচিটাকে রেডি করেছি রোদে শুকিয়ে। এই তো কাঁঠাল বিচি এখন পাওয়া যাবে আর খুব ভালো লাগে। কাঁঠাল বিচি দিয়ে অনেক কিছু রেসিপি বানানো যায়। তবে শীতলের রেসিপিটাও কিন্তু খুব বেশি ভালো হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর প্লিজ সবাইকে অনুরোধ রইল ফুল ভিডিওটা দেখার। ভিডিওটা একদমই ছোট্ট, তো প্লিজ সবাই ফুল ওয়াচ করবেন। তো দেখুন কাঁঠাল বিচিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে আমি এখন বিচিগুলো নামিয়ে রেখে দেব। হালকা একটু লাল লাল হবে ততক্ষণ আমি বিচিটা ফ্রাই করব। যেহেতু খোসাটা কাঁঠাল বিচিটা বয়েল করা হয়েছে তার জন্য খোসাগুলো কিন্তু বেরিয়ে আসছে। তো খোসাগুলো ফেলে দিলেও পারবেন, না ফেললেও কোনো অসুবিধা নেই। এখানে আমি একটা আলু নিয়ে নিয়েছি এভাবে করে টুকরো টুকরো করে। আর এবার বিচিগুলো ভাজা হয়ে যাওয়ার পর আলুটাও দিয়ে দিলাম। আলুর মধ্যে সামান্য একটু নুন হলুদ দিয়ে দিব। দিয়ে আলুটাকে কিছু সময় ঢেকে ঢেকে ভেজে নেব। তো আলুটাও তাতে সেদ্ধ হয়ে যাবে আর রেসিপিটাও কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। এভাবে ঘরে কিছু না থাকলে শুধু যদি শীতল থাকে আর কাঁঠাল বিচি দিয়ে এভাবে কিন্তু সুন্দর একটা রেসিপি রেডি হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমি এখানে কিছুটা পেঁয়াজ আর রসুন এখন পেস্ট করে নেব। সবটুকু পেঁয়াজ আমি দেইনি, যতটুকু লাগবে আমি সেই পরিমাণে দিয়েছি। আর রসুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনটা আমি এখন পেস্ট করে নেব। আর শীতলটাকে আমি ডাইরেক্টলি কিন্তু দেবো না, জাস্ট একটু গরম করে নেব জলে। তাতে কি হবে শীতলটা পুরোটা জলের মধ্যে বেরিয়ে আসবে আর কাঁটাটা কিন্তু একদম আলাদা হয়ে যাবে। তাহলে তরকারির মধ্যে এভাবে যদি শীতল দেওয়া হয় কাঁটা লাগার কোনো ভয়ও থাকে না আর কাঁটাগুলো কিন্তু সুন্দরভাবে আলাদা হয়ে যায়। তো দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম পেঁয়াজ রসুনের সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া অবধি নাড়াচাড়া করে নেব। আপনারা যদি এই রেসিপিটা কাঁচা লঙ্কা দিয়ে বানাতে চান তাহলে এই পেস্টটার মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা একবারে দিয়ে পেস্ট করে নিতে পারেন। আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিব, তার জন্য আমি আর কাঁচা লঙ্কা এখানে দিইনি। তো এখন দিয়ে দিলাম নুন আর দিয়ে দিব হলুদ। তো এই দুটো দিয়ে আমি সুন্দর করে মশলাটা কিছু সময় কষিয়ে নেব। যখন মশলাটা কষে যাবে তখন আমি এটার মধ্যে লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দেবো। আমি ঝাল লঙ্কার গুঁড়ো এখানে ইউজ করছি। আপনারা যদি মনে করেন যে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিবেন তাহলে সেটাও দিতে পারেন আর কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। আপনারা ঝালটা বুঝে দিবেন। তো দেখুন মশলাটা কিছু সময় নাড়াচাড়া করে করে আমি সুন্দর করে কষিয়ে নেব। মশলার থেকে যখন হালকা হালকা তেল ছাড়া শুরু করবে তখন কিন্তু আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব। তো এবার আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। একটু একটু তেল বেরোচ্ছিলো, যেহেতু আমি তেলটা খুবই কম দিই তার জন্য এখন বোঝা যায় না। আপনারা তেলটা আপনাদের চয়েস মতো দিবেন। আর তেল তো অবশ্য কম খাওয়াই ভালো। এই যে দেখুন শুটকির যে জলটা বললাম শীতলের সেটা আমি দিয়ে দিলাম, কিন্তু এটাতে কিন্তু শীতলের পুরো ইয়েটা আছে, ফ্লেভারটাও আছে আর পুরোটাই আছে। জাস্ট কাঁটাগুলো শুধু সরিয়ে দিয়েছি, ছেঁকে ছেঁকে সরিয়ে দিয়েছি কাঁটাগুলো। প্রথমে একটু জলে গরম করলেই কিন্তু শীতলটা পুরো জলের মধ্যে এসে পড়ে আর কাঁটাগুলো সেপারেট হয়ে যায়। তো কাঁটাগুলো আমি এখন ছেঁকে জলে ইয়ের মধ্যে মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি। তো এইভাবে দিলে কিন্তু কাঁটা লাগবে না। আর আমি এখন থেকে মানে এরকমভাবেই বানাই, শীতল চাটনি বানালে এরকমই বানাই আর এভাবে তরকারি বানালে এভাবে ছেঁকেই দিই। তাহলে কি কাঁটা লাগার ভয়টাও থাকে না আর খেতেও খুব ভালোভাবে খাওয়া যায়। তো এই যে দেখুন এবার আমি জল দিয়ে দিলাম, গ্রেভির জন্য জল দিয়ে দিয়েছি।
এবার ভালো মতো গ্রেভিটা ফুটবে। আর এটা খুব বেশি ঝোল দিব না, একটা পরিমাণ মতো ঝোল দিব। এই যে দেখুন মিক্স করে নিলাম ভালো করে। তারপর এখন এখানে আমি ভেজে রাখা কাঁঠাল বিচি আর আলুটা দিয়ে দেব। যেহেতু ঝোলটা জাল হয়ে গেছে, জাল হয়ে যাওয়ার পর এই যে কাঁঠাল বিচি আর আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছু সময় ফুটতে দিব, তারপর কিন্তু তরকারিটা নামিয়ে নেব। তো এই রেসিপিটা কিন্তু খেতে খুবই বেশি সুস্বাদু হয়েছিল। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তাহলে আমার ভিডিওজের নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, দেখুন আমি নামিয়ে নিলাম। কেমন লাগছে দেখে আমাকে জানাবেন। আজকের জন্য এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।